সুস্থ থাকতে 3টা হরমোন আপনি সচেতনভাবে নিজের মধ্যে প্রডিউস করতে পারেন। 1, ডোপামিন। ধরেন বাংলাদেশ ক্রিকেট খেলায় জিতলো অথবা বন্ধুর সাথে আড্ডা দিয়ে আমরা পেতে পারি, অর্থাৎ স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্লেজার ফিল করা। কিন্তু সেটা তো প্রতিদিন পাওয়া সম্ভব না, তাই না? তাহলে কি করা যেতে পারে? প্রতিদিন আপনি এক্সারসাইজ করতে পারেন, ফেভারিট মিউজিক শুনতে পারেন, ছোট ছোট টাস্কগুলো কমপ্লিট করতে পারেন, মেডিটেশন করতে পারেন, পছন্দের খাবার খেতে পারেন। এসব থেকে ব্রেনে ডোপামিন রিলিজ হবে। সেকেন্ড, অক্সিটোসিন, যেটা প্রথমবার প্রেমে পড়ায় রিলিজ হয় অথবা চতুর্থবার প্রেমে পড়লেও রিলিজ হয়, অর্থাৎ ফিলিংস অফ কানেকশন, কেয়ার অ্যান্ড অ্যাফেকশন। কিন্তু আপনার জীবনে এরকম কেউ নাই বা থাকতে পারে, সেক্ষেত্রে পেটকে কেয়ার করতে পারেন, কারোর সাথে খাবার শেয়ার করতে পারেন অথবা কাউকে হেল্প করতে পারেন। থার্ড, এন্ডোরফিন, যেটা বাবা মার বকা খাওয়ার পরে বন্ধুর সাথে গল্প করতে করতে অথবা অফিস থেকে ফেরার পথে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে পেতে পারেন, অর্থাৎ রিলিজ আফটার স্ট্রেস। কিন্তু ঝামেলার বিষয়, এটাও তো সবার ভাগ্যে ঘটে না। তাই ঠান্ডার পানিতে শাওয়ার নিতে পারেন, হেড মাসাজ করতে পারেন, একা একা নেচে গিয়ে নিতে পারেন, স্ট্রেচ, যোগা করতে পারেন। এসব হরমোন আমাদের ইমোশন এবং ফিলিংসের সাথে জড়িত। যত এসব হরমোনের ব্যাপারে আমরা সচেতন হব, তত আমরা সেলফ অ্যাওয়ার, সেলফ কেয়ারের সম্পর্কে সচেতন হব।